এই বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি তোমাদের কাছে নিয়ে এসেছি একটা জল খাবার। মানে সকালবেলায় যদি খুব খিদে পেয়ে যায় তাহলে খুব তাড়াতাড়ি তোমরা এই জল খাবারটা করে খেয়ে নিতে পারো। অল্প সময় লাগবে এবং শীতকালে বিভিন্ন যে সবজি পাওয়া যায় সেই সবজি দিয়ে তোমরা এটা করবে। হেলদিও হবে এটা, আর টেস্টি তো হবেই। প্রথমে দেখো, আমি এখানে লঙ্কা কুচিয়ে নিচ্ছি, একটু ঝাল ঝাল হবে, এতে ঝাল ঝাল হলে খেতে খুবই ভালো লাগবে। তার জন্যে আমি সমস্ত রকমের সবজি আগে কেটে নেব। লঙ্কা, তারপরে পেঁয়াজ, তোমাদের ঘরে যে যে সবজি থাকবে, গাজর, বিন, সমস্ত রকম সবজিগুলো আগে ভালো করে কুচি কুচি করে নেবে। একদম ছোট ছোট টুকরো করবে যাতে তাড়াতাড়ি গলে যায় এবং খেতে ভালো লাগে। দেখতে পাচ্ছ আমি ধনেপাতা কোচাচ্ছি। পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা সমস্ত কিছু আগে কুচিয়ে নেব। নিয়ে তারপর একটা বাটির মধ্যে রেখেছি। এইভাবে যদি তোমরা তাড়াতাড়ির সময় বাচ্চাদের টিফিন করে দাও, তাও তোমরা করে দিতে পারো। এবং খুবই তাড়াতাড়ি, সকালবেলা যেহেতু সময় পাওয়া যায় না, সেই জন্য এটা করতে খুব তাড়াতাড়ি হয়ে যায়, যার ফলে তোমরা এটা টিফিন দিতে পারো এবং বাচ্চাদের খেয়েও পেটটাও ভরা থাকে। আর এটা খেতে খুবই টেস্টি হয়। বাচ্চাদের যদি তোমরা এরকম ধরনের টিফিন তৈরি করে দাও তাহলে কিন্তু লঙ্কাটা কম দেওয়া যায়। যদি বাচ্চা খেতে চায় তাহলে অল্প দেওয়া, আর না হলে না দিলেও চলে। এটা করতে বেশি সময় লাগে না, 7 থেকে 10 মিনিট লাগবে খুব জোর, তার বেশি এটা লাগে না। যেহেতু সবজিগুলো তুমি কুচাবে, সেই টাইমটাই যা লাগবে, তার বেশি সময় লাগে না। আর এটা তৈরি করতে তোমার লাগবে ময়দা আর ডিম। তুমি ডিম একটাও দিতে পারো, দুটোও দিতে পারো, যেরকম পারো সেরকম ডিম দিয়ে এটা তৈরি করতে পারো। এবার দেখো আমি পেঁয়াজ কোচাবো। পেঁয়াজটাও খুব ছোট্ট ছোট্ট মিহি মিহি করে কোচাতে হবে যাতে তাড়াতাড়ি গলে যায়। আমার বাচ্চাদের একটা সকালবেলার টিফিন করার খুব ঝামেলা থাকে। যেসব বাচ্চারা টিফিন খেতে চায় না তাদের জন্য তো খুবই অসুবিধা হয় কি টিফিন করব এই নিয়ে। তোমরা যদি এই ধরনের টিফিন করো তাহলে আমার মনে হয় বাচ্চারা খুব ভালোভাবেই খাবে। এবং সকালবেলাটা যেহেতু না খেয়ে থাকে, সেই জন্য এই ধরনের টিফিন দিলে পেটটাও ভরা থাকবে। একদিন দিলে তোমাদের বাচ্চারা দেখবে বারবার প্রতিদিনই চাইবে যে ওই ধরনের টিফিন করে দাও। পেঁয়াজটা কুচাবো, খুব মিহি করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা। পেঁয়াজ কোচানো হয়ে গেলে তারপরে জায়গাটা আমি একটু পরিষ্কার করে নিয়েছি। নিয়ে তারপরে ওর মধ্যে আমি একটা ডিম ভেঙে দিয়েছি। ডিম ভেঙে দিয়ে ওটাকে ভালো করে মিক্সড করে নিয়েছি। ওর মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি। ভালো করে মিক্সড করে নিয়ে তারপরে ওর মধ্যে দিয়ে দেবো ময়দা। ময়দাটা দিয়েও ওটা ভালো করে তোমাদের মেখে নিতে হবে। তোমরা যদি একটু বেশি তৈরি করতে চাও তাহলে বেশি পরিমাণে ময়দা দিয়ে ওটা ভালো করে মিক্সড করে নেবে। তোমরা এটা এরকমভাবে মেখে তোমরা রুটির আকারেও তৈরি করতে পারো। রুটিটা করলেও ভালো হবে। যদি মনে করো যে তেল খাবো না তাহলে কিন্তু তোমরা এটা একটু শক্ত টাইপের মেখে নেবে। নিয়ে রুটির মতো হাত দিয়ে অথবা
বেলান চাকি দিয়েও বেলতে পারো, কিন্তু হাত দিয়ে এরম চাটুর উপরে যদি এরম করে চ্যাপটা করে দাও তাহলে কিন্তু রুটির মতো ভালোই হবে, খেতেও ভালো লাগবে, একই রকম, খালি তেল ছাড়া, এটাই যে পার্থক্য হবে। তোমরা এরকমভাবেও করতে পারো। আমি এটা বেলে করিনি, আমি কড়াইতে দিয়ে যেরকম গোলা রুটি তৈরি করে সেরকমভাবে তৈরি করেছি। এটা খেতে খুবই ভালো লাগে। সকালবেলা তো যারা অন্য কিছু খেতে চাও না, যাদের বিভিন্ন ধরনের টেস্টি খাবার পছন্দ, তারা এটা করতে পারো। ডিমও থাকে এবং সব রকম সবজি থাকে, যার ফলে এটা খেতে খুবই ভালো হয়। ভালো করে এটা একটু জল লাগবে, যেহেতু আমি গোলা রুটির টাইপে করব বলে একটু জল দিয়ে নিলাম। দিয়ে তোমরা চাইলে দুধ দিতে পারো, দুধ দিয়েও করতে পারো এটা। আমি জল দিয়ে করে নিলাম এটা। ভালো করে মিক্সড করে নিচ্ছি, দেখো এরকম মিক্সড করে নিয়ে তারপরে এবার গোলা রুটির আকারে তৈরি করবো। এটা খেতে তোমার কোনো সবজি লাগবে না, যেহেতু এর মধ্যে অনেক ধরনের সবজি দেওয়া থাকে, সেজন্য এটা একটা সস দিয়ে তোমরা খেয়ে নিতে পারবে খুব সহজে। এবার গোলা রুটির মতো তৈরি করব। তৈরি করে দেখো তোমরা কড়াইতে আমার চাটুতে একটু তেল বেশি দেওয়া হয়ে গেছে, যার ফলে ওটা সরে সরে যাচ্ছিলো। তোমরা অল্প একটু তেল দেবে, তাহলে খুব ভালো হবে। আমার তেলটা একটু বেশি পড়ে গেছে। আর তেল না দিলেও, যারা তেল না দিয়ে খাবে তারা এমনি ভেজে নিতে পারো এপিট ওপিট করে। তেল দিয়ে একটু ভালো লাগে, তেল দিলে একটু তেল তেলে ভাব থাকে, একটু ভালো লাগে এটা খেতে। আর যারা মনে করো যে তেল খাবো না, তারা তেল না দিয়েও করে খেতে পারো এটা। কিন্তু সরে সরে যাচ্ছে, দেখতেই পাচ্ছ, যেহেতু আমার তেলটা বেশি পড়ে গেছে। এটা তেল একদম অল্প লাগে, চাটুর গায়ে একটু বুলিয়ে নিতে হয়, তাহলে তোমার এই ধরনের রেসিপি তৈরি করতে খুবই ভালো লাগে। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস আর তার সঙ্গে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। থ্যাংক ইউ।